দেখেন আস্তে আস্তে আমাদের চলাফেরা, আমাদের বয়স যে বাড়তেছে, আমাদের আগের দিনের মুরব্বীরা আজ থেকে 10 বছর 20 বছর আগে যেইভাবে আমাদের মুরব্বীরা, আমাদের বড়রা ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর পথে ধাবিত ছিল, মসজিদ মাদ্রাসার প্রতি বেশি আগ্রহ ছিল, দিনে দিনে মানুষ ইবাদত থেকে, দিনের পথ থেকে দূরে সরে যাচ্ছে। কি বলেন, ঠিক না? এই মাহফিলে যতজন মানুষ আছে, নরমাল একটা চায়ের দোকান, যেই চায়ের দোকানে একটা টিভি লাগাই দিছে, শয়তানের একটা বাক্সা লাগাই দিছে, বলেন তো দেখি মাহফিলের তুলনায় ওখানকার লোক বেশি না কম? বেশি। কিসের জন্য? দিনের পথ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কেন যাচ্ছে? 3 ধরনের বাধা থাকার কারণে। আওয়াজ করে বলেন, কয় ধরনের বাধা? 3 ধরনের বাধা শয়তান আমাদেরকে দেয়। কয় ধরনের বাধা? 3 ধরনের বাধা শয়তান আমাকে দিচ্ছে। 1 নাম্বার বাধা, শয়তান আমাকে এক ওয়াসওয়াসার ভিতরে রাখছে। শয়তান আমাকে এই ধোঁকা দিচ্ছে, শয়তান আমাকে এই কথা একবারও বলে না নামাজে যাওয়ার দরকার নাই, এই কথা বলে না। শয়তান আমার কানে কানে এই কথা বলে, নামাজের টাইম এখনো অনেক বাকি আছে, পরেও তুমি নামাজ পড়তে পারবা, এখন অল্প সময় তুমি দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকো, কোনো অসুবিধা হবে না। কি বলেন, ঠিক না? শয়তান এই কথা বলে নামাজ পড়া লাগবে না। যারা বাসায় বসে আছে, মাইক লাগানো তো হয়েছে, বাসায় বসে পুরুষরা ওয়াজ শুনবে, এই জন্য মাইক লাগানো হয় নাই। মাইক লাগানো হয়েছে কার জন্য? মা বোনদের জন্য, ঘরের মহিলাদের জন্য, তাদের জন্য, অসুস্থ ব্যক্তি যারা আছে তাদের জন্য মাইক লাগানো হয়েছে। কিন্তু আমাদের পুরুষ ভাইয়েরা রাস্তায় বসে, চায়ের দোকানে বসে ঘোরাফেরা করতেছে, আর ঘরে বসে বসে টিভিও দেখে, আবার ওয়াজের আওয়াজও শুনে, ওয়াজের আওয়াজও শুনতেছে। একটা কথা মনে রাখতে হবে, ওয়াজ মাহফিল এটা হলো জান্নাতের বাগান, এটা হলো পবিত্র জিনিস, ভালো জিনিস। ভালো জিনিস যখন আসবে তখন ওই জায়গার মধ্যে মাছি বেশি বসবে না। আর একটা মাছ যখন পচে যায়, নষ্ট হয়ে যায়, তখনই এই পচা জিনিসের মধ্যে, পায়খানার ভিতরে, ডাস্টবিনের ভিতরেই মাছি বেশি করে বসে। তো এই জন্য আমাদের আফসোসের কিছু নাই। আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করে, বাছাই করে আল্লাহ পাকের এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, দিনের পথে বাধা, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। শয়তান আমাকে এই ওয়াসওয়াসা দেয়, আলাইকা লাইলুন তাওয়ীলুন উরকুদ, হে বনি আদম, এখনো রাত অনেক দীর্ঘ সময় বাকি আছে, তুমি ঘুমাইতে থাকো, ঘুমাইতে থাকো, তুমি ঘুমাইতে থাকো, এখনো রাত অনেক দীর্ঘ সময় পর্যন্ত বাকি আছে। যে এই কথার উপরে ভিত্তি করে, যে এই কথার উপরে ভরসা করে ঘুমাবে, ওই ব্যক্তি রাত্রেবেলা উঠে ফজরের নামাজ পড়তে পারবে? তাকে এই কথা বলে ঘুম থেকে লাফ দিয়ে উঠতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা বলে লাফ দিয়ে ঘুম থেকে উঠে যেতে হবে। আর মনে করতে হবে, আমি যদি ঘুমায় থাকি এই মুহূর্তে, তাহলে আমার মাওলায়ে কারীম আমার প্রতি অসন্তুষ্ট হবে। আমার এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে আমার মাওলা আমার প্রতি নারাজ হবে। এই কথাটা যদি মাথার মধ্যে থাকে, আপনি বহু গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই কাজ করলে আমার মাওলা খুশি হবে নাকি নারাজ হবে, এতটুকু অন্তত তো বোঝার ক্ষমতা আমাদের আছে, আছে না? আছে না, নাকি নাই? আমার এই কাজের দ্বারা
আমি যে কাজটা এখন করতে যাচ্ছি এই কাজের দ্বারা আমার মাওলা খুশি হবে নাকি অসন্তুষ্ট হবে এতটুকু বোঝার ক্ষমতা আমাদের নাই? অবশ্যই আছে। কি বলেন, আছে না নাই? আছে। তাহলে এই যে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, যখন নামাজের সময় হইছে শয়তান আমার মাথার ভিতরে কি ঢুকাইছে? আলাইকা লাইলুন তবিল, এখনো রাত দীর্ঘ সময় বাকি আছে, উরকুত, তুমি ঘুমাইতে থাকো, ঘুমাইতে থাকো। এই কথা বলে মাথার ভিতরে 3টা গীত লাগায়। কয়টা গীত? শয়তান মাথার ভিতরে গীত লাগায় দিতেছে, ঘুমাও, তুমি আরো ঘুমাইতে থাকো, দীর্ঘ সময় এখনো বাকি আছে, তুমি ঘুমাইতে থাকো। হাদিসের কিতাবের ভিতরে আসছে এই কথা যখন শয়তান বলতে থাকে, বান্দা যখন লাফ দিয়া উঠবে মাথার ভিতরে কি ঢুকাবে? যে এই মুহূর্তে যদি আমি ঘুমায় থাকি আমার মাওলায় কারিম কি করবেন? কথা বলেন, আওয়াজ করেন, কি করবেন? নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন। আমি ঘুমায় থাকলে শয়তান খুশি হবে, কিন্তু আল্লাহ কি করবেন? নারাজ হবে। এখন কি করা যাবে না? ঘুমানো যাবে না। এখন আমার যে ঘুমাইতে মনে চাচ্ছে, কে আমাকে ধোঁকা দেয়? শয়তান আমাকে এই কথা বলে, ঘুমাও, আরেকটু ঘুমাও। যারা ওয়াজ মাহফিলে আসে নাই তাদেরকে শয়তান কি বলে বলেন তো দেখি, একটু বুদ্ধি করে বলেন। শয়তান কি বলতেছে? এখন মাহফিল শুরু হয় নাই, শুরু হবে এশারের পরে। যেই ব্যক্তি এশারের আশায় বসে থাকবে ওই ব্যক্তি কোশ্চিন কালেও কোনো মাহফিলের প্যান্ডেলে ঢোকার তৌফিক আল্লাহ পাক তাকে দিবে না। যেই লোক দেখবেন, মসজিদের উদাহরণ দেই, যেই লোক দেখবেন নামাজের ভিতরে 1 রাকাত 2 রাকাত ছুটে যায়, 1 রাকাত 2 রাকাত নামাজ প্রায় সময় ছুটে যায়, নামাজের টাইম কি এক থাকে না, পরিবর্তন হয়? তো যখন পরিবর্তন হয় তখন কি তারা ঠিক মতো নামাজ পায় না 1 রাকাত 2 রাকাত তাদের ওই টাইমেও ছুটে না? ওই টাইমেও ছুটে। তো যারা এই আশায় বসে রইছে কখন যাবে? এশারের পরে। কখন যাবে? এশারের পরে যাবে। তারা কিসের ভিতরে আছে? শয়তানের ধোঁকার ভিতরে আছে। শয়তান এই কথা মাথার ভিতরে ঢুকায় দিছে। ওয়াজ মাহফিল মাত্র শুরু হইছে, এখনই কি ওয়াজ মাহফিলে যাওয়া দরকার আছে? শয়তান মাথার ভিতরে এই কথা ঢুকাইছে, মাত্রই তো রাত, মাত্রই তো আজান হইল, এখনই কি নামাজে যাওয়ার দরকার আছে? আরেকটু সময় পরে তুমি নামাজে যাও। এই কথা বলতে বলতে ভাবতে ভাবতে ওই টাইমে মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়ায়া জামাত শেষ করে ফেলছে। ওই লোক যখন জামাত নষ্ট করছে তখন শয়তান এই কথা ঢুকায় দিছে মাথায়, তোমার তো জামাত শেষই হয়ে গেছে, তুমি ঘরের ভিতরে আরেকটু সময় বিশ্রাম নিয়ে এরপরে তুমি একবারে উজু করে নামাজ পড়ে নিও। এরপরে সে আরেকটু সময় টিভি দেখতেছে আর ভাবতেছে কখন সে নামাজ পড়বে। এই কথা ভাবতে ভাবতে আর টিভি দেখতে দেখতে গল্প করতে করতে একটা পর্যায়ে ঘড়ির দিকে তাকায় দেখে পুরা নামাজের টাইমটাই তার শেষ হয়ে গেছে, নামাজটা তার কাজা হয়ে গেছে। 2,88,000 বছর জাহান্নামের আগুনের জ্বলার জন্য শয়তান তার জন্য এটা ব্যবস্থা করে দিছে। দেখেন শয়তান তাকে কি ধোঁকার মধ্যে রাখছে, ওয়াসওয়াসা দিছে আর আগামীর চক্করে ফালায় দিছে। এখন করার দরকার নাই, আগামী সময় কইরো। প্রতিটা বেলায় আপনি মিলায় দেখেন, সব জায়গায় মিলান। এ তো ওয়াজের কথা বললাম, নামাজের কথা বললাম, আরো অন্যান্য দিক ইবাদতের দিকে মিলান। যাদের উপরে হজ করা ফরজ হইছে, কথা বলেন, হজ করা কি হইছে? ফরজ হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে। সম্পদ হইছে যেই সকল নিয়মের আওতায় হজ ফরজ হয়, হজ যখন ফরজ হয়ে গেছে শয়তান মাথার ভিতরে ঢুকায় দিছে মেয়ে বিবাহ দেও নাই, এখন যে চাকরি করো এই চাকরির ভিতরে তুমি 2 নাম্বারি করো, মাপে মানুষকে তুমি কম দাও, 2 নাম্বারি করো, মানুষকে 9 বইলা 6 দাও, 6 বইলা 9 দাও। এখন যদি তুমি হজ কইরা আসো তাহলে তুমি তো আর মাপে মানুষকে কম দিতে পারবা না, তখন তো তুমি আর ধোকাবাজি করতে পারবা না। এখন তোমার হজে যাওয়ার দরকার নাই। একবারে যখন তুমি ব্যবসা বাণিজ্য ক্লোজ করবা, তোমার দাড়িগুলি যখন পেকে যাবে, তখন তুমি একবারে হজ কইরা আইসা পাক পবিত্র হয়ে মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে পাক্কা মুসল্লি তুমি হয়ে যাইবা। শয়তান কিভাবে সাজানো গোছানো কি দিল একটা
ধোকা দিল তার মাথার ভিতরে। শয়তানের ধোকা সাজানো গোছানোটা সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? বাহ্যিকভাবে তো খুব সুন্দরই হয়েছে। মেয়ে বিবাহ দেও নাই, এখন তুমি কিসের হজে যাও? দাড়ির ভিতরে সাদা রং আসে নাই, এখন তুমি কিসের হজে যাও? শয়তান ধোকা দেয়। বলেন তো দেখি, হজ ফরজের সাথে ওলামা একরামদেরকে জিজ্ঞাসা করেন, হজ ফরজের সাথে মেয়ে বিবাহ দেওয়ার কোনো সম্পর্ক আছে? হজ ফরজের সাথে দাড়ি সাদা হওয়ার কোনো সম্পর্ক আছে? কিন্তু শয়তান আমাকে এই কথা দিয়ে রাখছে, কথার কথা আমার আজকে সম্পদ আছে, আজকে আমার যাওয়ার জন্য হাদিসের ভিতরে মাসআলার ভিতরে যে নিয়মের কথা বলছে ওই নিয়মের আওতায় আমি ঢুকে গেছি, এখন আমার হজ ফরজ হয়ে গেছে, কিন্তু কোনো কারণে আমি হজে যাইতে পারি নাই। হজে না যাওয়ার পরে 2 বছর 4 বছর 5 বছর 10 বছর পরে এমন এক পরিস্থিতির সম্মুখীন আমি হইলাম যেই টাইমে আমার আর হজে যাওয়ার মতো শক্তিও নাই, ওই পরিমাণ পয়সাও আমার কাছে নাই। এখন আমি যদি হজে না গিয়ে মারা যাই তখন আমার অবস্থা কি হবে? আমি কি গুনাহগার হব, নাকি আল্লাহর কাছে পাপী বান্দা হিসাবে উঠবো, নাকি আল্লাহ পাকের কাছে একজন বদকার হিসাবে আমাকে উঠতে হবে? কিভাবে উঠতে হবে? একজন বদকার পাপী বান্দা হয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। মান মাতা ওয়ালা ইয়াহুজ্জা, যে ব্যক্তি হজ ফরজ হয়েছে কিন্তু হজ না করে মারা গেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার ব্যাপারে, সে ইহুদি হয়ে মরুক, সে নাসারা হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, বেঈমান হয়ে মরুক, যেইভাবে মন চায় ওইভাবে মরুক, আমার ওই বান্দার ব্যাপারে কোনো ধরনের পরোয়া নাই, ওই বান্দার ব্যাপারে আমার কোনো ধরনের আফসোস নাই। কত বড় কথা! যেই নবী বলছে আমার প্রতিটা বান্দা শেষ বান্দা, তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না, ওই নবী বলছে ওই লোক যার উপরে হজ ফরজ হয়েছে হজ না করে মারা গেছে, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, খ্রিস্টান, বেঈমান, ইহুদি, যে মন চায় ওই অবস্থায় মরুক, তার ব্যাপারে আমার কোনো আফসোস নাই। বলেন তো দেখি, কার ধোকায় পড়ছে? শয়তান কিসের চক্করে ফালাইছে? আগামীর চক্করে। আগামীকাল করো। কবে কইরো? আগামীকাল করো, আগামী সময় করো। এখন করার কি হয় নাই? সময় হয় নাই। এখন তোমার সাথে এটা মানায় না, এখন করার সময় হয় নাই। তুমি আগামীকাল কইরো, আগামী সপ্তাহ কইরো, আগামী বছর কইরো, আগামী ঈদের সময় করো। এইভাবে শয়তান একের পর এক ধোঁকা দিয়েই রাখতেছে। কি বলেন, ঠিক না? আরে কথা বলেন, ঠিক না? এই অবস্থায় তো আমরা বসবাস করতেছি। প্রতিটা বেলায়, প্রতিটা জায়গায় শয়তান আমাকে আগামীর চক্করে রাখছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিরমিজিতে আসছে, নাসাই আসছে, সিয়াসিত্তার সব হাদিসের কিতাবে আসছে যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা সময়কে গনিমত মনে করো, 5টা সময়কে গনিমত মনে করো। কারণ আমাকে যখন আমার সামনে আসবে তখন আমাকে এই চিন্তা ফিকির করতে হবে, মাথার ভিতরে এই কথা ঢুকাইতে হবে, এই কাজ করলে আল্লাহ খুশি হবে নাকি আল্লাহ নারাজ হবে। সকালবেলা ফজরের আজান চলতেছে, মুয়াজ্জিনের ফজরের আজান চলতেছে, আমি শীতের ভিতরে লেপের নিচে শোয়া আছি, আমার মনে কি চায়? উঠতে মন চায় না শুয়ে থাকতে মন চায়? কথা বলেন, কি মন চায়? শুয়ে থাকতে মনে চায়, কিন্তু মাথার ভিতরে ঢুকাইতে হবে শুয়ে থাকলে আল্লাহ খুশি হবে নাকি নারাজ হবে। লাফ দিয়া উঠে গেলে, দোয়া পরে উঠে গেলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা বলে লাফ দিয়ে উঠে গেলে আল্লাহ নারাজ হবে না খুশি হবে? আরে চিৎকার দিয়ে বলেন, আল্লাহ খুশি হবে। কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে আমরা এই দুনিয়ায় আসছি, দুনিয়া থেকে চলে যাব আল্লাহকে খুশি করে নাকি আল্লাহকে নারাজ করে? যদি পারি তাহলে তো ভাগ্যবান। খুশি করে যদি যাইতে পারি তাহলে তো আমরা অনেক ভাগ্যবান আমরা হতে পারবো। আর ওই ল্যাপের নিচে শুয়ে থাকতে মন চায়,
সম্পদ হইছে জাকাত, সম্পদ হইছে শরীয়ত বলছে তোমার উপরে যখন সম্পদ হয়ে গেছে 40 টাকা হইছে, এখান থেকে তুমি কয় টাকা দাও? 40 টাকা দিয়ে দাও, এই কথা বলছে? কয় টাকা দাও? কথা বলেন না, কয় টাকা দাও? আপনি ঘুমায় গেছেন নাকি? কয় টাকা দাও? 40 টাকা থেকে কয় টাকা দাও? 40,000 থেকে কয় হাজার? 1,000। 80,000 থেকে? 80,000 থেকে কয় হাজার? 2,000। 80,000 থেকে কয় হাজার? 2,000। আর 20,000 থেকে 500, তাহলে 1 লাখ থেকে কয় হাজার? 1 লাখ থেকে 2,500, 2500 টাকা। কত টাকা দিতে হবে? হিসাব করে জাকাত দেই। কেমনে দেই? রাম সাম জাকাত। কি নাম? ভাই বলছে সুন্দর কথা, লঙ্গিয়া শাড়ি। এক দোয়া, আমার মসজিদে আমি বয়ানে বলছি, এক দোয়া দেওয়ার পরে আরেক দোয়া দেওয়ার মতো ক্যাপাসিটি আর নাই। যে লোকটারে আপনি শাড়ি আর লুঙ্গিয়া 3 পিসটা দিছেন, ওই লোক থেকে দোয়া পাইবেন না গালি পাইবেন? কি পাইবেন? গালি পাইবেন। গালি খাওয়ার লেগে রেডি থাকেন, দোয়া পাওয়ার জন্য কি থাকেন না? রেডি থাকেন না। এই যে 1 লাখ টাকা জাকাত আসছে, বলেন তো দেখি 1 লাখ টাকা সম্পদ হইলে কত টাকা জাকাত দিতে হয়? 2,500 টাকা জাকাত দিতে হয়। কয় হাজার? 2,500 টাকা জাকাত দিতে হয়। এই ডেমরা অঞ্চলের ভিতরে তো সবাই ঠিকঠাক মতো জাকাত দেয়, কি বলেন ঠিক না? অন্য এলাকার মানুষ না দেখ, আমরা অন্তত ডেমরার মানুষরা কি দেই? ঠিকঠাক মতো জাকাত দিই, কি বলেন? দেই। আমরাও ঠিক মতো কি দেই না? জাকাত দেই না। তো ওই যে জাকাত দেওয়ার বেলায় হিসাব করে যখন আমরা ডয়ারকে ভরি, যেইভাবে ক্যালকুলেটারে ভরে সিন্দুকরে বললাম, সিন্দুকের ভিতরে বললাম, জাকাতের জন্য যখন টাকা বের করি, ওইভাবে হিসাব করে বের করি না রামসাম একটা জাকাত দিয়ে দেই? রামসাম জাকাত দিয়ে দেই। কারণ কি জন্য জাকাত দেই? কারণ সম্পদের মূল মালিক তো হইলাম আমি, কি বলেন ঠিক না? সম্পদের মূল মালিক কে? আরে জোরে বলেন, কে? সম্পদের মূল মালিক যদি আমি হইতাম, তাহলে কবরস্থানগুলি ভইরা যাইতো কি দিয়া? টাকা আর পয়সা নোট দিয়া কবরস্থান ভইরা যাইতো। যদি টাকার মালিক কে হইতাম? আমি হইতাম। কে হইতাম? আমি হইতাম। হাতেম তাই নাম শুনছেন? হাতেম তাই অনেক সম্পদের মালিক ছিল। এখন যেমন বিভিন্ন সম্পদের মালিক আমরা জানি না, অমুকে এত কোটি কোটি টাকার মালিক, অমুকে কোটি কোটি টাকার মালিক, এরকম আমরা জানি না। এরকম এক সময়ের অনেক সম্পদশালী নাম হইল হাতেম তাই। হাতেম তাই ওসিয়ত করে গেছে, আমি যখন মারা যাব, আমার লাশ নিয়ে যখন ঘর থেকে কবরস্থান পর্যন্ত নিবা, তখন আমার হাত দুইটা কাফনের কাপড়ের ভিতরে রাখবা না, আমার হাত দুইটাকে কাফনের কাপড়ের বাইরে এইভাবে দিবা। সারা পৃথিবীর মানুষ দেখবে যে এই হাতেম তাইকেও খালি হাতে মাটির নিচে শুইতে হইতেছে। দেখবে সারা দুনিয়ার মানুষ দেখুক, হাতেম তাইও কি করতে পারে নাই? 1 পয়সাও নিতে পারে নাই। বিল গেটসকেও যেমন নাকি আমরা চিনি, তাকেও যখন যেখানেই নিয়ে যাক, তখনও সে কি নিতে পারবে না? 1 পয়সাও নিতে পারবে না। গোরস্থানে, শ্মশান ঘাটে, যেখানেই নেক 1টা পয়সাও নিতে পারবে না। ওই মূল আলোচনায় আসি, সেটা হলো এই জাকাত দেওয়ার বেলায় রামসাম একটা জাকাত দেওয়ার উৎসাহিত যে করে, কে করে? ফেরেশতা করে না শয়তান করায়? শয়তান করায়। দিয়া দাও একটা জাকাত, দিয়া দাও একটা জাকাত। এই জন্য সম্পদের মূল মালিক আমি না, সম্পদের মূল মালিক হইল কে? আওয়াজ করে বলতে হবে, কে? আল্লাহ হইল সম্পদের মূল মালিক। আমি হইলাম নাড়াচাড়া করার মালিক। আমি হইলাম কিসের মালিক? নাড়াচাড়া করার মালিক। কারণ আমার মৃত্যুর পরে আমি যতটুকু সম্পদ রেখে যাচ্ছি, আমি 4 কাঠা জায়গা রেখে যাচ্ছি, আমার মৃত্যুর পরে কোনো আলেম সাহেবের আমার ছেলে মেয়েদেরকে সম্পদ বন্টন করে দেওয়া লাগবে না কোরআনের ভিতরে বন্টন করা আছে? কোরআনের ভিতরে বন্টন করা আছে, কোনো অসুবিধা নাই। কোরআনের ভিতরে পরিষ্কারভাবে বন্টন করা আছে। তাহলে কিসের সম্পদের মালিক আমি?
আমি যদি মালিক হইতাম তাহলে আমি আমার কোন ছেলেকে কতটুকু দিব, আমার কোন মেয়েকে কতটুকু দিব, এটা আমি বন্টন করতাম। কিন্তু আমার মৃত্যুর পরে আমার স্ত্রী কতটুকু পাবে, আমার ছেলে কতটুকু পাবে, আমার মেয়ে কতটুকু পাবে, আমার বাবা কতটুকু পাবে, আমার মা কতটুকু পাবে, আমার দাদি কতটুকু পাবে, আমার নানি কতটুকু পাবে, সব কিতাবের ভিতরে, আমাদের মাদ্রাসার কিতাবের ভিতরে সব লেখা আছে, পরিষ্কার লেখা আছে। সুতরাং সম্পদের মূল মালিক আমি না। আমি কিসের মালিক? নাড়াচাড়া করার মালিক। আমি নাড়াচাড়া করার মালিক, মূল মালিক আমি না। তো এই যে মূল মালিক আমি না, তারপরেও সম্পদ বের করতে আমার মনে অনেক কষ্ট। কার জন্য? আমার স্ত্রী। আমি যদি টাকাটা আমার স্ত্রীকে খাওয়ায় ফেলি, আমি আমার টাকাটা যদি আমার ছেলেকে না খাওয়ায় যদি জাকাত দিয়ে দেই, জাকাত দিয়ে দিলে তো টাকাটা শেষ হয়ে গেল। ওই টাকাটা দিয়ে আমার স্ত্রীকে একটা জামা কিনে দেই। আমি জাকাত দিয়ে দিলে তো আমার টাকাটা শেষ হয়ে গেল। এই টাকাটা দিয়ে আমার ছেলেকে ভালো মানের একটা আইফোন কিনে দেই, মোবাইল কিনে দেই। এই জাকাত দিলে তো আমার টাকাটা শেষ হয়ে গেল। এই টাকাটা দিয়ে আমার ছেলেকে একটা ল্যাপটপ আমি কিনে দিতে পারলে আমার ছেলে আমার প্রতি খুশি থাকবে, আমার মেয়ে আমার প্রতি খুশি থাকবে, আমার স্ত্রী আমার প্রতি খুশি থাকবে। কিয়ামতের দিন আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি জাকাত দাও নাই কেন, তখন আমি বলবো আমার স্ত্রীকে দিছি, আমার ছেলেকে দিছি, আমার মেয়েকে দিছি। তখন স্ত্রী আর ছেলে আর মেয়ে দাঁড়ায় বলবে যে আমার স্বামীকে শাস্তি দিয়েন না, ওই শাস্তি আমাকে দেন। আমার বাবাকে শাস্তি দিয়েন না, ওই শাস্তি আমাকে দেন। আব্বুকে শাস্তি দিয়েন না, ওই শাস্তি আমাকে দেন। এমন ছেলে মেয়ে স্ত্রী কিয়ামতের দিন দাঁড়াবে? আছেন কেউ? বলতে পারেন আছেন আপনারা কেউ যে না হুজুর আমার ছেলে দাঁড়াবে আর বলবে আব্বুকে শাস্তি দিয়েন না, আব্বু জাকাত দেয় নাই, ওই জাকাতের টাকা দিয়ে আমাকে আইফোন কিনে দিছে, ওই জাকাতের টাকা দিয়ে আমাকে ল্যাপটপ কিনে দিছে। আমার স্বামীকে শাস্তি দিয়েন না, আমার স্বামী জাকাতের টাকা দিয়ে আমাকে উন্নত মানের ডেমরা জামদানি হাউস থেকে একটা জামদানি শাড়ি আমাকে কিনে দিছে, আমার স্বামীকে শাস্তি দিয়েন না। এরকম স্ত্রী আমাদের কার কার আছে? আছে। তো কার ভালোবাসায় এই জাকাতের টাকাগুলো আমাদের বের হচ্ছে না? স্ত্রীর ভালোবাসাই তো নাকি? সন্তানের ভালোবাসাই তো নাকি? না হলে কিসের ভালোবাসায়? এই যে সব ধোঁকা দিয়ে রাখতেছে শয়তান, আমাকে কিসের চক্করে রাখছে? আগামীর চক্করে রাখছে। আর এইভাবে মানুষকে দিন থেকে দূরে সরায় দিতেছে, দিন থেকে ধীরে আস্তে আস্তে দূরে সরায় দিতেছে। আমার মূল আলোচনা হলো আমরা আস্তে আস্তে দিন থেকে দূরে সরে যাচ্ছি। মূল আলোচনার বিষয়বস্তু মনে রাখতে হবে। মূল আলোচনার বিষয়বস্তু কি বললাম? আমরা কেন দিন থেকে দূরে সরে যাচ্ছি। এক নাম্বার কি বললাম? শয়তানের ধোঁকা। জাকাত দেই না, কিসের ধোঁকা? নামাজ পড়ি না, কিসের ধোঁকা? হজ করি না, কিসের ধোঁকা? রোজা রাখি না, কিসের ধোঁকা? মাহফিলে আসি না, কিসের ধোঁকা? মানুষকে দান খয়রাত করি না, কিসের ধোঁকা? মাদ্রাসায় এক বস্তা চাউল চাইলে মনে অনেক কষ্ট আসে, কিসের ধোঁকা? কার ধোঁকা? শয়তান বলবে এই কথা, মাদ্রাসায় চালটা না দিয়া এই চাউল দিয়া বাসায় নিয়ে গেলে ছেলে মেয়েরা ভালো খাইতে পারবে। কি বলেন? কার ধোঁকা? আর শয়তান কি বলে? দিস না, এই কথা কোনো দিন শয়তান বলবে না। শয়তান বলবে এই মাসে দেওয়ার দরকার নাই, এই মাহফিলের আয়োজনে দেওয়ার দরকার নাই, কবে দিও? সামনের বার দিও। কবে দিও? সামনের বার দিও। এর নাম হলো আগামীর চক্কর। কি নাম? আগামীর চক্করে ফালায় দিবে শয়তান। আর এই কথা বলবে ঘুমাও, রাত দীর্ঘ সময় এখনো বাকি আছে। এই জন্য হাদিসের কিতাবের ভিতরে আসছে শাবাবাকা কবলা হারামিক, তোমার এই যৌবন কালকে তুমি গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার পূর্বে। এক বৃদ্ধ বলতেছে আলা আলাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরনি বিমা ফাআলাল মাশিব। বৃদ্ধ বলতেছে, দাড়ি পেকে গেছে, সে বলতেছে যৌবন কাল যদি আমার একদিনের জন্য ফিরে আসতো তাহলে আমি ওই যৌবনকে বলতাম বার্ধক্য আমার সাথে কি কি আচরণগুলি করছে। কি বলেন? ঠিক না? মুরব্বী বাবারা কি বলেন?
ওই বৃদ্ধরা বলতেছে 1 মিনিটের জন্য যদি আমার কি ফিরে আসে, যৌবন কাল ফিরে আসে, তখন আমি বলতাম এই বার্ধক্য আমার সাথে কি কি আচরণ করছে। তো এই জন্য এই যৌবন কালকে গনিমত মনে করতে হবে। কখন? বৃদ্ধ হওয়ার পূর্বে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময় যখন পাওয়া যায় এই অবসর সময়কে গনিমত মনে করতে হবে ব্যস্ত হওয়ার পূর্বে। একটা সময় এমন আসবে আমি ব্যস্ত হয়ে গেছি, আমার এখন আর ফ্রি টাইম নাই, আমি এখন ব্যস্ত হয়ে গেছি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা বৃদ্ধ লোক জোয়ান যখন ছিল মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ পড়তো, কিন্তু বৃদ্ধ হওয়ার পরে এই আওয়াবিন নামাজ পড়া তার জন্য কষ্টকর হয়ে গেছে। ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত যায় নামাজে বসা থাকতো। সূর্য যখন উঠে গেছে তখন এশাকের নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হইতো। জোয়ান কালে তার এরকম আমল ছিল, সকাল বিকাল 3 তসবিহের আমল করে এরপরে মসজিদ থেকে বাসার উদ্দেশ্যে রওনা করত। জোয়ান কালে এমন আমল ছিল। বৃদ্ধ হওয়ার পরে আর পারে না, শরীরে কুলায় না, শরীরে মানে না, বিভিন্ন জায়গায় ব্যথা, বিভিন্ন রকমের পেরেশানি, মসজিদে দীর্ঘ সময় বসতে পারে না। এখন নামাজের পরেই মনে চায় বাসায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধ বাবাকে বলবে, যাও তুমি মসজিদে চলে যাও, জোয়ান কালে তুমি যে আমলগুলি করছো ওই আমলগুলোর কথা আমি ভুলি নাই, ওই আমলগুলোর কথা মনে রাখছি। জোয়ান কালের আমলগুলো বুড়া বয়সে আমল করতে না পারলেও তোমাদের আমল নামায় জোয়ান কালের সওয়াবগুলো আমি লিখে দিলাম। পেনশন পায় না? পেনশন পায় না কোন বয়সে পায়? বৃদ্ধকালে পায় না। চাকরির প্রথমেই পেনশন না শেষে পেনশন? শেষে পেনশন। ঠিক তেমনি ভাবে সোয়াবের লাইনেও আল্লাহ পাক শেষ বয়সে কি দিয়ে দিবে? পেনশন দিয়ে দিবে। এখন সে আওয়াবিনের নামাজ পড়ে নাই, কিন্তু আমল নামায় দেখা যাবে 80 বছর আওয়াবিনের নামাজ পড়ছে। আওয়াবিনের নামাজ মানে মাগরিবের পরের নামাজকে আওয়াবিন বলে। সূর্য ওঠার পরে যেটা পড়ে এটাকে এশাকের নামাজ পড়ে। আর 3 ভাগের 1 ভাগের সময় 10টা 11টার দিকে যে নামাজ পড়ে তাকে এশাকের নামাজ বলে। এভাবে চাশতের নামাজ, এশাকের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুত তসবিহের নামাজ জোয়ান কালে পড়ছে। বৃদ্ধ হইলে এখন আর পারে না, কিন্তু তারপরেও আল্লাহ পাক বৃদ্ধ অবস্থায় তার আমল নামার ভিতরে সোয়াব লিখে দিবে। এই জন্য কোন সময় আমল চালু রাখতে হবে? জোয়ান কালে আমল চালু রাখতে হবে। একটা লোক হজ করতে গেছে, তার বয়স হইল 30-35 বছর। আর একটা লোক হজ করতে গেছে, তার বয়স হইল 80-85 বছর। হজ করতে 2টা জিনিস লাগে, সম্পদও লাগে, শরীরও লাগে। সম্পদও লাগে, শরীরও লাগে, শক্তিও লাগে। এখন বলেন 40 বছরের জোয়ান আর 80 বছরের বুড়া সব আমলগুলি করতে পারবে, দুইজনেই পারবে, কিন্তু শরীরের সাথে শক্তি দিয়া কে বেশি পারবে? জোয়ানওয়ালা নাকি বুড়াওয়ালায়? জোয়ানওয়ালায় সুন্দরভাবে আমলগুলি করতে পারবে। এই জন্য বলছে শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যৌবন কালকে তুমি গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার পূর্বে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আর যখন ফ্রি টাইম আছে, যখন সময় আছে, তখন এই সময়টাকে গনিমত মনে করা। এরপরে এমন একটা সময় আসবে ওয়া হায়াতাকা ক্বাবলা মৌতিক, মানুষ একটা সময় মারাই যাবে, এই জন্য মৃত্যুর আগে এই হায়াতকে গনিমত মনে করা। তো যেটা বলতেছিলাম, 1 নাম্বার কথা হইল আমরা দিনদারি থেকে যে দূরে সরে যাচ্ছি, এই 1 নাম্বার কারণ কি বললাম? শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা। শয়তান বলতেছে এখন করতে হবে না, কখন করলেও চলবে, একটু পরেও করা যাবে। 2 নাম্বার হলো আমার সময় শেষ হয়ে গেছে, কাগজ চলে আসছে, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। 2 নাম্বার ধোঁকা হইল আমি পরিবেশ। 2 নাম্বার ধোঁকা হইল পরিবেশ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
পরিবেশের কারণে আমাকে এমন লোকদের সাথে চলাফেরা করতে হবে যে লোকদের কথা শুনলে, যে লোকদের দিকে তাকাইলে, যে লোকদের সাথে চলাফেরা করলে, উঠা বসা করলে লোকেরা আমাদেরকে ভালো বলে। প্যান্ট শার্ট পরে, নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দিগি নাই, ওই লোকের সাথে আপনি চলাচল করেন, তাহলে আপনার অবস্থা আরেকটা। আপনি ইমাম সাহেবের সাথে চলাফেরা করেন, আপনি খতিব সাহেবের সাথে চলাফেরা করেন, আপনি ওলামা একরামের সাথে চলাফেরা করেন, আপনি মাদ্রাসা ছাত্রদের সাথে চলাফেরা করেন, তাহলে আপনার মর্যাদা মর্তবা আল্লাহ পাক এমনি বাড়ায় দিবে। এটাই তো নিয়ম। এই জন্য দিনদারি থেকে, দিনের পথ থেকে সরে যাওয়ার দ্বিতীয় কারণ হলো ভালো পরিবেশ। ভালো পরিবেশে চলাফেরা করা, ভালো লোকদের সাথে উঠা বসা করা। যখন আমি ভালো লোকদের সাথে উঠা বসা করব, আমি আতরের দোকানে গেলাম, আতর আমি কিনি নাই, আতরের ঘ্রাণ পাবো নাকি পাবো না? না, কিনি নাই তো, পাবো। আতরের দোকানে গেলেই আমি কিসের ঘ্রাণ পাবো? আতরের ঘ্রাণ পাবো। ওলামা একরামের কাছে গেলে আমি ওলামা একরাম হইতে পারি নাই, আলেম হতে পারি নাই, তাদের সাথে তাকায় থাকলে, হাদিসের ভিতরে আসছে কোনো ব্যক্তি যখন একজন আলেমের সাথে মুসাফাহা করলো, ওই ব্যক্তি যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করলো। যেই ঘরের ভিতরে দেখেন কত দামি বানাইছে, যে ঘরের ভিতরে তিরমিজি নামক একটা কিতাব আছে, তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফ যেই ঘরের ভিতরে আছে, হাদিসের কিতাবের ভিতরে আছে, ওই ঘরের ভিতরে যেন স্বয়ং রসুল বসবাস করতেছে। কত দামি। সময় শেষ হয়ে গেছে, আলোচনাকে আমি শেষ করে দিব। তাহলে দ্বিতীয় কারণ, দিনদারি থেকে দূরে সরে যাওয়ার পিছনে থাকা দ্বিতীয় কারণ কি বললাম? পরিবেশ। পরিবেশ এটা অনেক দামি জিনিস। আমার সন্তান কার সাথে চলাফেরা করে এটা আমাকে খেয়াল করতে হবে। আমার মেয়ে কোথায় যাইতেছে, কিভাবে যাইতেছে, কখন যাইতেছে, কখন ফিরতেছে, এটা আমাকে খেয়াল করতে হবে। এটা হলো দ্বিতীয় কারণ বললাম। দিনদারি থেকে দূরে সরে যাওয়া দ্বিতীয় কারণ কি বললাম? খারাপ পরিবেশ আর ভালো পরিবেশ। শুটকির দোকানে গেলাম, শুটকি কিনি নাই, দাম করে চলে আসছি। ফার্মেড মুরগির দোকানে গেলাম, দাম করে চলে আসছি। ওখানের কিছু দুর্গন্ধ নাকে লাগবে নাকি লাগবে না? লাগবে। ওই পরিবেশে গেছি আমি। শুটকির পরিবেশে গেলে কি পাওয়া যাবে? শুটকির গন্ধ পাওয়া যাবে। আর আতরের পরিবেশে গেলে আতরের সুঘ্রাণ পাওয়া যাবে। তাহলে দ্বিতীয় কারণ কি বললাম? পরিবেশ। ভালো পরিবেশের সাথে চলাফেরা করা। 3 নাম্বার কারণ বলে শেষ, শিরোনাম বলবো। আমি দিনের উপরে যে আসি, আমার যে দাড়ি আছে, আমার যে টুপি আছে, আমি যে নামাজ পড়তে পারি, আল্লাহর ঘরে যে আল্লাহ পাক আমাকে ঢোকার তৌফিক দেয়, এটা আমার নিজের জন্য গৌরবের বিষয় মনে করতে হবে। আজকে দুঃখের সাথে বলি, আত্মসমালোচনামূলক বলি, আমাদের মাদ্রাসার ছেলেগুলো আজকে দেখা যায় স্কুলের ছেলেদের মতো চলতে চায়। কি বলেন, ঠিক না? কেন? কারণ আমি মাদ্রাসায় পড়ি, এটা আমার জন্য গৌরবের বিষয়। আজকে ছেলেরা চলাফেরা করে কার মতো? ছেলেফেলেরা চলাফেরা করে কার মতো? মেয়েদের মতো। আর মেয়েরা চলে, মা বোনেরা লাউড স্পিকার আওয়াজ শুই না হয়তো রাগ করবে, মেয়েরা চলে কার মতো? ছেলেদের মতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কাসিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, এমন কিছু নারী আছে তারা হবে জাহান্নামী। এরা হলো এমন, এরা পোশাক পরার পরেও বিবস্ত্র, উলঙ্গ। কি বলেন, ঠিক না? পোশাক পরার পরেও তারা কি? উলঙ্গ। এরা নিজেরা ছেলেদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে আর নিজেরাও ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। এই জন্য 3 নাম্বার কারণ হইল, আমি যে ইসলামের উপরে আসি, আমি যে দিনদারির উপরে আসি, আমি যে ধর্মের উপরে আসি, আমি শ্রেষ্ঠ নবীর একজন উম্মত হতে পারছি, এটার জন্য আমি নিজেকে আত্মগৌরব হিসাবে গণ্য করব। তাহলে এটা যদি আমি মনে করতে পারি যে চুল যেভাবে রসুল কাটতে বলছে, রাখতে বলছে, আমি ওইভাবে চুল রাখবো। রসুল যেইভাবে জামাটা পরছে, ওলামায়ে কেরামরা যেই সুরতে জামা পরছে, যেইভাবে টুপিটা পরছে, যেইভাবে পোশাক পরছে, তাদের স্ত্রীরা যেইভাবে চলে, এটা আমার নিজেদের জন্য আত্মগৌরব মনে করতে হবে। আমার ঘরটাকে আমি ওইভাবে সাজাবো। এজন্য কোনো হুজুর, কোনো সাধারণ মানুষ দিনের উপরে থাকা, দাড়ি রাখছে, হুজুর থেকে 2 মিনিট সময় নেই, দাড়ি রাখছে, বন্ধুরা বলতেছে দাড়ি রাখছস নাকি?
বলে না? হ্যাঁ বলে না? দাড়ি রাখছস, তখন এই বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে। বন্ধু 3 দিনের জন্য জামাতে গেছে, 3 দিনের জন্য চরমোনাই মাহফিলে গেছে, একবার একটা খানকায় গেছে। তখন অন্য বন্ধুরা বলে, এতদিন বৈশা বৈশা দেখছি নামাজ নাই, আমাদের সাথে বৈশা বৈশা আড্ডা মারছস, এখন দেখি পুরো দরবেশ হয়ে গেছস। এই কথা বলতে বলতে একটা সময় ওই যে ছেলেটা 2টা নামাজ ধরছিল, ওই নামাজটাও ছেড়া দিচ্ছে। কি বলেন ঠিক না? আমি নিজেকে এটার উপরে চলতে পারি, এটা নিজেকে আত্মগৌরব মনে করতে হবে। তোরা যা মনে চায় তাই বল। আমি নামাজ এক সময় পড়ি নাই, এখন আমি পড়তেছি। এক সময় আমি দুষ্টামি করছি, এখন আমি 3 চিল্লার জন্য আমি নাম লেখাইছি। আমি এতদিন পর্যন্ত কোনো খানকায় যাই নাই, এবার আমি চরমোনাই মাহফিলে আমি যাব। আমি হাফিজি হুজুরের, ওই হুজুরের আতাউল্লাহ হাফিজির দরবারে কোনোদিন যাই নাই, এইবার আমি যাব। তোরা যা মন চাই তা কর, কারণ আমি এটার উপরে আসতে পারছি, এটা আমি নিজের জন্য গৌরবের বিষয় মনে করি। এই জন্য দিনদারি থেকে দূরে সরে যাওয়া 3টা কারণ বললাম। 1 নাম্বার হলো শয়তানের ধোঁকা, দ্বিতীয় কারণ হলো যে আমি খারাপ পরিবেশের সাথে কখনো মিশবো না, ভালো পরিবেশের সাথে মিশবো। আর 3 নাম্বার হলো আমি দ্বীনের উপরে চলতেছি, এটা আমি নিজের জন্য আত্মগৌরবের বিষয় মনে করব। আর মনে করব আল্লাহ আমাকে নির্বাচন করে পছন্দ করে এই লাইনে আমাকে চলার তৌফিক দান করছে।